যারা ফাংশনের ম্যাথগুলো সহজে বুঝতে পারো না, আজকের ক্লাসটি তাদের জন্য। ইনশাল্লাহ এই ক্লাসটি করো, তুমি ফাংশনের সকল ম্যাথ একদম সহজে পারবা। চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। এখানে দেখো জি অফ এক্স ইকুয়াল টু একটা মান দিয়ে আছে বা একটা ফাংশন দিয়ে আছে। এই ফাংশনে তোমার এখানে জি অফ এক্স ইনভার্স 1 + 3 আর জি অফ এক্স ইনভার্স 1 - 3 ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত। চলো এই ম্যাথটা আমরা স্টেপ বাই স্টেপ করবো, হ্যাঁ, যেন তুমি সহজে বুঝতে পারো। তো ফার্স্টে ভাই দেখো দেওয়া আছে, তোমার যেটা দেওয়া আছে লিখবে, সেটা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। তো দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা আমি লিখবো, সেটা হচ্ছে 6x - 3, তারপরে হচ্ছে 5x + 2। এরপরে ভাই এখানে আমাদের কে ফার্স্টে হচ্ছে জি অফ এক্স ইনভার্স 1, মানে এইটার মান বের করতে হবে। এই যে এক্স এর উপরে -1 আছে না, সেই মানটাকে বসাতে হবে। তো জি অফ এক্স এর উপরে -1 মানটা বসায় দিব। তারপরে 6 ভাইয়া যেখানে এক্স ছিল আমরা এক্স এর স্থানে মান বসাইছি না, তাহলে এখানে যে এক্স আছে, তো এখানে এক্স এর স্থানে কি বসাবা, এক্স ইনভার্স 1 বসায় দিবা -3। সেম ভাবে তুমি দেখো এখানে 5 ঠিকঠাক লিখবা। নিচে এক্স এর স্থানে ভাইয়া এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এক্স এর উপরে -1, তারপরে কি দিবা বলো তো, এখানে আছে হচ্ছে +2। তো এই লাইনে কি করছি আমরা, খুবই সুন্দর কথা দেখো, যে ভাই যেখানে এক্স ছিল সেই এক্স এর স্থানে আমি জাস্ট মান বসাইছি। এক্স এর স্থানে এক্স ইনভার্স 1, এখানে এক্স এর স্থানে এক্স ইনভার্স 1, এখানে এক্স ছিল, এখানে এক্স ইনভার্স 1। আমি তোমাদের একদম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখাবো। তারপরে যদি কেউ বুঝতে না পারো সরাসরি আমাকে এই নাম্বারে নক দিও। তোমাদের ফাংশনের টোটাল বেসিক ক্লাসগুলো আমি দিয়ে দিব, যে ক্লাসগুলো করলে তুমি 100% ফাংশন পারবা। একদম ফ্রিতে স্পেশাল ক্লাসে জয়েন হতে পারবা বেসিক থেকে। যেখানে তোমার সমস্যা সেখানে তোমাকে ওষুধ দেওয়া হবে এবং তুমি গণিত পারবা গ্যারান্টি। এবার আসো, খুব ভালো করে বুঝো, এখানে 6 × 1/x লিখছি আমি। কেন লিখলাম এটা ভাই, দেখো ভাইয়া, এক্স এর উপরে -1, এটার মানে হচ্ছে 1/x। যদি কখনো তুমি এক্স এর উপরে -1 দেখো, সূত্র অনুসারে লিখবা 1/x। এক্স এর উপরে যদি -2 থাকে তাহলে তুমি কি লিখবা, জাস্ট এইভাবে মনে রাখো যে এই মাইনাসটার জন্য আমি একটা 1 লিখবো, আর এখানে এক্স এর উপর পাওয়ার যা আছে সেটাই লিখে দিব। ম্যাথ কিন্তু এমন করে আসবে তোমাদের। এক্স এর উপর ধরো -3 আছে, তাহলে তুমি কি করবা, এই মাইনাসের জন্য 1 লিখবা, আর এক্স এর উপর পাওয়ার 3 আছে, 3 বসায় দিবা। তো চলো আমরা এটাই করবো এখন। তো ফার্স্ট এরটা ভাঙলাম, তারপরে -3, নিচে আসবা 5 ভাই একই জিনিস, এক্স এর উপর -1 মানে 1/x + 2 হবে। আমি তোমাদেরকে আরো ডিটেলসে ভেঙে ভেঙে করাচ্ছি যেন তুমি বুঝতে পারো ভাইয়া বিষয়টা। এখন ভালো করে ফলো করো। এই 6 সংখ্যাটা কিন্তু গুণ আকারে আছে, এখানে ইন্টু আকারে আছে না, দেখো তো। তো 6 এর সঙ্গে কে গুণ হয়ে যাবে, অবশ্যই 6 এর সাথে 1 গুণ হয়ে যাবে। এখানে কিন্তু 6 এর সঙ্গে 1 গুণ আকারে আছে আর এক্স ভাগ আকারে আছে, তো আমরা উপরের সঙ্গে গুণ করে দিব, মানে লবের সঙ্গে গুণ করে দিব। তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6, আর নিচে হচ্ছে এক্স, মাইনাস এ হলো 3। সেম ভাবে এখানে যদি করো 5 এর সাথে 1 গুণ করলে 5/x + 2 হবে। এইভাবে সুন্দর করে তুমি স্টেপ বাই স্টেপ করবা। এরপরে তুমি যেটা করবা, এখানে তুমি দাগ দিবা, ঠিক আছে ভাইয়া। এখন লসাগু করবা। তোমরা যারা লসাগু বুঝবা না ভাইয়া, দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিও, এই টাইপের ক্লাসগুলো কিন্তু আমি অনেক করাইছি। এবার দেখো এখানে আমাদের এই স্টেপের জন্য লসাগু কত হবে, এক্স হবে। আর লসাগু হর সেমের উপরে যা আছে তাই বসে, মাইনাস এখানে সিঙ্গেল সংখ্যা থাকলে এক্স এর সঙ্গে সরাসরি গুণ হয়ে যায়, 3 সঙ্গে এক্স গুণ করলে 3x। ভাই এই ক্লাসগুলো কিন্তু আমি বেসিকে শিখাইছি, যারা লসাগু বুঝো না প্লিজ ক্লাসগুলো করার জন্য নক দিও। 100% সহজে তুমি লসাগু বুঝতে পারবে এবং এই ম্যাথগুলো তুমি সহজে করতে পারবা। নিচের জন্য যদি আমরা লসাগু করি, এখানে সেম ভাবে লসাগু এক্স হবে। লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে, প্লাস সিঙ্গেল ডিজিট সংখ্যা 2 এর সঙ্গে এক্স সরাসরি গুণ হয়ে কি হবে, 2x হয়ে যাবে। তো এরপরে তুমি কি করবা, এরপরে তুমি জাস্ট এখান থেকে যে এক্স এক্স কাটা দিতে পারো, দিয়ে তুমি জাস্ট এটা লিখতে পারো 6 - 3x/5 + 2x লিখতে পারো। এইটা তুমি লিখতে পারো, বুঝছো ব্যাপারটা। তো আশা করি তুমি, তো এটা আমরা দেখো এইটার মান পাইলাম, জি অফ এক্স ইনভার্স 1 মানে -1, এক্স এর উপর যে -1 আছে না, এটার মান আমরা পেয়ে গেছি এটা। চলো এখন আমাদের মূল যে ম্যাথ বা মূল যে রাশিটা আছে সেটা লিখবো, যেখান থেকে এক্স এর মানটা বের করব। এই হচ্ছে তোমার মূল ম্যাথটা, এরকম ছিল। তো আমরা জাস্ট এটা লিখবো, হ্যাঁ, সুন্দর করে লিখে নিব, তারপরে এখানে মানগুলো বসায় দিব। তো ভাই এখন তুমি ভালো করে ফলো করো। এই যে আমরা জি অফ এক্স ইনভার্স 1 এর মান কত পেলাম, 6 - 3x/5 + 2x। এখন এই মানটা কোথায় বসাবা, এই যে জি অফ এক্স এর পর -1, এই যে জি অফ এক্স এর পর -1, তাহলে এই স্থানে তুমি এই মানটা বসায় দিবা, এই স্থানে এই টোটাল মানটা বসায় দিবা, এই স্থানে তুমি এই টোটাল মানটা বসায় দিবা, দিয়ে কাজ করবা, তাহলে ম্যাথ শেষ। দেখো এখানে মানটা বসায় দাও, 6 - 3x, তারপরে হচ্ছে প্লাস
5 প্লাস 2x, এখানে একটা প্লাস 3 দিয়ে দিবা, ডিভাইডেড দিবা। হ্যাঁ, এখন ভাই এখানে মান বসাবা, একই মান দেখো, উপরে যা বসাইছো নিচে তুমি সেম মানটাকে বসাবা, একদমই সেম মান বসানোর পরে জাস্ট এখানে কি দিবা, -3 দিবা, ইকুয়াল টু 1। এখন আবার তোমাকে লসাগু করতে হবে। এই টাইপের লসাগু গুলোতে কিন্তু যাদের বেসিক প্রবলেম তারা অনেকে ভুল করে। আমি এই জন্য আবারও বলবো, যাদের বেসিক প্রবলেম আছে তারা দয়া করে আমার বেসিক ক্লাসগুলো করে আসো স্পেশাল গ্রুপ থেকে, তাহলে তুমি সহজে এটা পারবা। চলো আমরা ফার্স্টে এইটুকুর জন্য কাজ করবো, মানে এই উপরের অংশের টুকুর জন্য, নিচের টুকু নাই। তাহলে এখানে এটা লব, এটা হর, তো লসাগু তো হরের লসাগু করতে হবে। এই যে এইটাই লসাগু, হরে যেটা আছে সেটাই লসাগু। তাহলে 5 প্লাস কত হবে, 2x হবে। লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে যায়। প্লাসে প্লাসে প্লাস, 3 5 কত হবে, 15 হবে। প্লাসে প্লাসে প্লাস, 3 2 6 হবে। গুণ করার সময় একটু ভালো করে চিহ্নগুলো ফলো করতে হবে। এই যে তুমি 3 দ্বারা যদি গুণ করলা, 5 রে 3 5 15 হয়েছে, এর সামনে প্লাস এর সামনে প্লাস, সো প্লাস বসে গেছে। আবার প্লাসে প্লাসে প্লাস, তুমি যদি তিন দ্বারা এখানে ভাইয়া এই যে 2x রে গুণ করো, তাহলে 3 2 6 হয়েছে, ঠিক আছে। 3 দ্বারা 2 রে গুণ করে 3 2 6, আর এখানে কিন্তু এই যে x ছিল, x বসে যাবে। তো আমাদের উপরের অংশের জন্য কাজ শেষ। এবার আসো নিচের জন্য আসো। নিচের জন্য তোমার আবারও কিন্তু এইটুকুর জন্য তোমার সেম এইটাই লসাগু হবে, হরে যেটা আছে এটা লসাগু হবে। 5 প্লাস 2x হবে। লসাগু হর সেম হইলে ভাইয়া উপরে যা আছে তাই বসে যায়। তারপরে কি করবা, এই যে -3 দ্বারা, এই -3 দ্বারা তোমার এবার এই যে নিচের লসাগুটাকে গুণ করতে হবে। এই -3 দ্বারা যদি তুমি +5 রে গুণ করো, প্লাস মাইনাস দেখো, এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। দেখো তোমাদেরকে আমি কতটা ধরে ধরে পড়াই, তোমরা কিন্তু বড় হয়ে গেছে, তারপরে প্লাস মাইনাস শিখাচ্ছি আমি। 3 5 কত হবে, 15 হবে। আবার দেখো মাইনাস প্লাসে কি হবে, মাইনাস, 3 2 কত হবে, 6x হবে। বুঝছো ব্যাপারটা? ভাই আশা করি বুঝছো, আর না বুঝলে তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিতেই হবে। এটা কাটা যাবে ভাইয়া, এখন তুমি যোগ বিয়োগ করো, দেখো তো 15 আর হচ্ছে 6, 6-এর সামনে প্লাস, 15-এর সামনেও প্লাস আছে, তো 15 আর 6 যোগ করলে কত হবে, 21 হবে। অনেকে যোগ বিয়োগ ভুল করো, যার সাথে যার মিল আছে তার সাথে তাকে যোগ করে দিবা। এই যে 21 এই দুইটা সংখ্যা। আবার দেখো 6x আর 3x, 6x থেকে যদি তুমি 3x বাদ দাও, তাহলে এখানে অবশ্যই প্লাস চিহ্ন বসবে। 6x থেকে 3x বাদ দিলে কত হবে, 6টা x থেকে 3টা x বাদ দিবা, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে, মানে বিয়োগ করব, তো 3টা x হবে। এখন বলতেই পারেন স্যার বিয়োগ করলে আপনি সামনে যোগ চিহ্ন কেন দিছেন। কি করব আমরা, এই দুইজনের মধ্যে, এই দুইটা x এর মধ্যে যেটা বড় তার চিহ্নটাকে সামনে বসায় দিব। এবার নিচের জন্য যোগ বিয়োগ করতে হবে ভাইয়া, দেখো এই যে 15 আর 6, তাহলে বলো 15 থেকে 6, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 6 বাদ দিলে কত হবে, -9 হবে। আর হচ্ছে -6 আর -3, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, এটা জানো তুমি, 6 3 9 হবে। দুইটার মধ্যে বড় সংখ্যার চিহ্নটা আগে বসায় দিবা, আর এর সাথে যেহেতু এক্স আছে এক্স বসায় দিবা। = 1, =1 লিখতে হবে ভাইয়া। এখন তুমি জাস্ট কি করবা, আর আর গুণ করে দাও, দেখো তাহলে ম্যাথ হয়ে যাবে। এদিকে যদি গুণ করো 21 - 3x হবে, ইকুয়াল টু, মানে এইভাবে গুণ করবা, ওয়ানের নিচে মনে মনে আমরা আরেকটা ওয়ান ধরে নিছি, এমনি গুণ করব আর এমনি গুণ করব, তাহলে কি হবে, এমনি গুণ করলে -9 -9x হবে। ভাই এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে খুবই সহজ কাজ, এক্স এ গুলো মানে এক্স গুলোকে একদিকে নিবা, এই -9x টাকে এদিকে পার করলে +9x হয়ে যাবে। এখানে অলরেডি -9 আছে, এটা একটা সংখ্যা, 21 একটা সংখ্যা, সংখ্যা সংখ্যার দিকে নিয়ে যাবা, +21 পার করলে -21 হবে। বুঝছো ব্যাপারটা? তারপরে তুমি কি করবো ভাইয়া বলো, এইখান থেকে যদি তুমি 9 থেকে যদি তুমি ভাইয়া হচ্ছে কত বাদ দিবা, 3 বাদ দিবা, তাহলে 6x হবে। আর এখানে তুমি দেখো 21 আর 9 কত হবে, 30 হবে। এর সামনে কিন্তু অবশ্যই মাইনাস থাকবে। তাহলে ভাই x সমান কত হবে, -30/6, কাটাকাটি করে দিলে x সমান কত হবে, -5। দ্যাট ইজ ইউর x এর মান। আশা করি ম্যাথটা বুঝছো। আর না বুঝলে আমাকে আবারও কোশ্চেন করবা কোন লাইন বুঝো নাই। আর বেসিক না জানা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে ভাইয়া। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।